ঘড়িতে সময় রাত ২টা। মোবাইলে অ্যালার্ম, কারণ পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল একটি নামের জন্য। নেইমার কি থাকবেন ব্রাজিলের বিশ্বকাপ দলে? অবশেষে কার্লো আনচেলত্তি ঘোষণা করলেন তার ২৬ সদস্যের স্কোয়াড। আর সেই তালিকায় আছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। দীর্ঘ চোট আর অনিশ্চয়তার পর অবশেষে তিনি ফিরছেন বিশ্বকাপ মঞ্চে। এটি হতে যাচ্ছে নেইমারের চতুর্থ বিশ্বকাপ। নেইমার ভক্তদের জন্য এটি শুধু দল ঘোষণাই নয়, বরং এক আবেগঘন প্রত্যাবর্তনের গল্প। এই দল নির্বাচনে সবচেয়ে বেশি যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হলো কার্লো আনচেলত্তির অভিজ্ঞতার প্রতি আস্থা। চূড়ান্ত ২৬ সদস্যের দলে ১৫ জন খেলেছেন ২০২২-এর কাতার বিশ্বকাপ। এই শতকে ব্রাজিলের বিশ্বকাপ দলে এত বেশি অভিজ্ঞ খেলোয়াড় আগে কখনো ছিল না। আনচেলত্তি বুঝিয়েছেন বিশ্বকাপ জিততে শুধু প্রতিভা নয়, দরকার বড় ম্যাচের মানসিক শক্তিও। এই দলে নেতৃত্বের কেন্দ্রবিন্দু এখন অনেকটাই নেইমার, কারণ ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়ার মতো তারকারা ক্লাব ফুটবলে দুর্দান্ত হলেও জাতীয় দলে এখনও পুরোপুরি ধারাবাহিক হতে পারেননি। নেইমারের উপস্থিতিতে অবশ্য চাপ কমাবে তরুণ তারকাদের ওপর। তারা খেলতে পারবেন আরও স্বাধীনভাবে। ব্রাজিলের বিশ্বকাপ দলের রক্ষণভাগ ও মাঝে অভিজ্ঞতার ছাপ সবচেয়ে বেশি। মার্কিনিওস, গ্র্যাবিয়েল, ক্যাসিমেরো, ব্রুনো গিমারেস দলের মেরুদণ্ড গড়া হয়েছে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে। এমনকি ৩৮ বছর বয়সী গোলকিপার ওয়েভারটনকেও দলে রেখেছেন আনচেলত্তি, কারণ বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার মূল্য কতটা তা ভালো করেই জানেন ইতালিয়ান এই কোচ। তবে এই দল শুধুই অভিজ্ঞদের নয়, এন্ড্রিক, লুইস হেনরিক, রায়ান এবং ইগোর থিয়াগোর মতো তরুণদেরও সুযোগ দিয়েছেন আনচেলত্তি। বিশেষ করে এন্ড্রিক হতে পারেন ব্রাজিলের এক্স ফ্যাক্টর। তার গতি এবং আক্রমণাত্মক ফুটবল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তেই। আনচেলত্তির কিছু আক্ষেপও আছে নিশ্চয়ই। চোটের কারণে বিশ্বকাপ মিস করছেন এস্তেভাও। রদ্রিগোকেও দেখা যাবে না এবারের আসরে। বিশেষ করে এস্তেভাওয়ের অনুপস্থিতি ব্রাজিলের সৃষ্টিশীল আক্রমণে বড় ধাক্কা হতে পারে। সব মিলিয়ে এই ব্রাজিল হয়তো ২০০২ সালের মতো ভয়ঙ্কর আক্রমণাত্মক নয়, তবে কোনো গ্যালাকটিকো দলও নয়। তবে এই স্কোয়াডে আছে ভারসাম্য, অভিজ্ঞতা এবং বাস্তববাদী পরিকল্পনা। সবচেয়ে বড় প্রশ্ন অবশ্যই নেইমারের ফিটনেস এবং ভিনিসিয়াসদের ধারাবাহিকতা। কিন্তু আনচেলত্তির অধীনে এই ব্রাজিল এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং পরিণত। বিশ্বকাপের মতো বড় আসরে ঝলমলে দলটাই শুধু নয়, অনেক সময় সবচেয়ে পরিণত দলটাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর। সে হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ দলটা যথেষ্ট সম্ভাবনাময় বলাই যায়।